প্রাণ বাঁচানোর সফরে অজ্ঞাতেই নেমে এলো ভয়ঙ্কর মৃত্যু। সোমবার রাতে রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডের চাতরা এলাকায় ভেঙে পড়ে এয়ার অ্যাম্বুলেন্স। বিমানে থাকা 7 জনেরই মৃত্যু নিশ্চিত করেছে ডিজিসিএ। শুরু হয়েছে তদন্ত। এর মধ্যেই জানা গিয়েছে দুর্ঘটনার আশঙ্কা করে পাইলট রুট বদলের অনুমতি চেয়েছিলেন, কিন্তু তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে সঞ্জয় কুমার নামে একটি ধাবা মালিকের প্রাণ বাঁচাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই এয়ার অ্যাম্বুলেন্সে। পুলিশ জানিয়েছে দিন 10 আগে ধাবায় অগ্নিকাণ্ডে জেরে গুরুতর আহত হয়েছিলেন ধাবার মালিক সঞ্জয় কুমার। দুর্ঘটনার জেরে তার শরীরে 65% পুড়ে যায়। এতদিন রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও সঞ্জয়ের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, গুরুতর। এই পরিস্থিতিতে সঞ্জয়ের উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। সেই মতোই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সোমবার সন্ধ্যায় সেই মৃত্যু সফরে পরিণত হয়। রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল বিচক্রাফট কিং এয়ার BE9L মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সে। সোমবার সন্ধ্যায় 7:11 নাগাদ রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ান দেয়। রাত 10টা নাগাদ দিল্লিতে অবতরণের কথা ছিল সেটের। কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে ওরা আর কিছু করে মধ্যেই সন্ধ্যে 7:34 নাগাদ কলকাতা ATS এর সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার ঠিক আগে 14,000 ফুট উচ্চতায় উঠছিল বিমানটি। একটা সময় পাইলট 18,000 ফুট উচ্চতায় যাওয়ার জন্য ATS এর কাছে অনুমতি চায়, যদিও এরপরেই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। প্রশাসনের তরফে জানা গিয়েছে মাঝপথে ঝাড়খণ্ডের চাতরায় সিমারিয়া জঙ্গলে ভেঙে পড়ে সেটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে ছোট বিমানটিতে পাইলট, চিকিৎসক ও এক রোগী সহ মোট 7 জন ছিলেন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো একটি বিশেষ তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে।